সুধী, আসসালামু আলাইকুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত জেনারেল স্লিমের কমান্ড পোস্টে স্বাগতম। এই কমান্ড পোস্ট 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নির্মিত হয়, যখন 14তম আর্মির হেডকোয়ার্টার কলকাতায় ছিল। তখন এটি কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল। 1944 সালের অক্টোবর মাসে ইম্ফলে পুনরায় স্থানান্তরের পূর্ব পর্যন্ত এই কমান্ড পোস্ট চালু ছিল। বার্মা পুনরুদ্ধারের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই কমান্ড পোস্ট। বার্মা ক্যাম্পেইনে অনেক গুরুত্বপূর্ণ অপারেশনের যাবতীয় কার্যাদি জেনারেল স্লিম এখান থেকে করতেন। এ সময় তিনি 14তম আর্মির কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। 14তম আর্মি কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে ইম্ফলে যুদ্ধ করছিল। এই দূরত্ব রসদ সরবরাহের জন্য বেশ অতিরিক্ত ছিল। এজন্য জেনারেল স্লিম মধ্যবর্তী স্থান হিসেবে ময়নামতিকে বেছে নেন, যেখানে ভালো যাতায়াত ব্যবস্থা, বাসস্থান, ল্যান্ডিং স্ট্রিপ, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি ছিল। 1943 সালে সেপার্স অর্থাৎ ইঞ্জিনিয়ার কোরের সদস্যগণ এবং সিগন্যালরা জেনারেল স্লিমের রেকি শেষ করার পরপরই এই এলাকায় আসেন। এই কমান্ড পোস্টটি 52 ফুট মাটির স্তূপের নিচে নির্মাণ করা হয়। কনক্রিটের ট্র্যাক দিয়ে খুব তড়িঘড়ি করে এই কমান্ড পোস্ট নির্মাণ করা হয়। রেলের কায়দায় এবং লোহার লং পিকেট মাঝে মাঝে দিয়ে স্থাপনাটি মজবুত করা হয়। এই কমান্ড পোস্টটির ভিতরে 8টি কামরা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ চেম্বারগুলোর মধ্যে অভ্যর্থনার রুম, অপারেশনাল ও লজিস্টিক স্টাফ রুম, সিগন্যাল ও ক্রিপ্টো সেন্টার অন্যতম। এখানে 3টি প্রবেশপথ রয়েছে, যার প্রতিটিতে 42টি ধাপ রয়েছে। পুরো স্থাপনার কেন্দ্রবিন্দুতে একটি চিমনি রয়েছে, যার মাধ্যমে এত গভীরে আলো ও বাতাস প্রবেশ করে। 1971 সালের পূর্বে এই ঐতিহাসিক নিদর্শন খননের কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি। সময়ের আবর্তনে কমান্ড পোস্টটি জঙ্গল দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। স্বাধীনতার পর জেনারেল স্লিমের এই কমান্ড পোস্টটিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। অনেক ছোটখাটো মেরামত ও সিঁড়িগুলো ঠিকঠাক করা হয়, কিন্তু 2008 সালের পূর্বে কোনো খনন কাজ করা হয়নি। 2008 সালের সেপ্টেম্বর মাসে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের ঐকান্তিক প্রচেষ্টায় কমান্ড পোস্টটির খনন ও সৌন্দর্য বর্ধনের প্রকল্প হাতে নেওয়া হয়। খনন ও সৌন্দর্য বর্ধনের সার্বিক দায়িত্ব 12 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উপর ন্যস্ত করা হয়। প্রথম দিকে ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়ে খননের কাজ করা হয়। সর্বমোট 2,90,000 ঘনফুট মাটি স্থানটি থেকে সরানো হয়। 12 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন পানি নিরোধক ঘন প্লাস্টার সিঁড়িতে ও ছাদে ব্যবহার করে। ছাদের লোড দুই পাশের দেয়ালে স্থানান্তর করে এটিকে নিরাপদ স্থাপনায় পরিণত করা হয়। মজবুত স্থাপনার পর কমান্ড পোস্টের উপরের অংশটি দর্শনার্থীদের উপভোগ্য করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। দেশের খ্যাতনামা নকশাবিদ ও স্থপতিদের সাথে পরামর্শ করে চিমনিটিকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়, স্থাপনাটি যাতে দর্শনার্থীদের আকর্ষণ করতে পারে এজন্য 4টি বাহু দ্বারা চিমনিটিকে চারদিক থেকে ধরার ব্যবস্থা করা হয়।